আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হোসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। শেখ হাসিনা সরকারের পতনের পর ডক্টর ইউনূস ক্ষমতায় বসছেন। এখন সবচেয়ে ভয়াবহ যে ব্যাপার বাংলাদেশে সেটা হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি। গত মঙ্গলবার রাতে আওয়ামী লীগের এক সময়ের নেতা শেখ হাসিনার উপদেষ্টা এইচ.টি. ইমামের ছেলে তানভীর ইমামের সাবেক স্ত্রী গুলশানের বাসায় তল্লাশির নামে ভাঙচুর ও লুটপাট করা হয়। ওই বাসায় বিপুল অর্থ আছে, অস্ত্র আছে, আওয়ামী লীগের নেতারা লুকিয়ে আছেন এমন কথা বলে দরজা ভেঙে ২০-২৫ জন লোক ঢুকে পড়ে ওই ফ্ল্যাটে এবং তল্লাশির নামে ভাঙচুর করে লুটপাট করে। কি ভয়াবহ একটা ব্যাপার দেখেন। সাধারণ মানুষের একটা ঘরে এরা কোনো আইন শৃঙ্খলার কোনো লোক না, এরা গিয়ে ঢুকে দরজা ভেঙে গিয়ে এগুলো করতেছে। এবং 999-এ কল পেয়ে পুলিশ সেনাবাহিনী আসে এবং ৩ জনকে গ্রেফতার করে। এখন এদের একজন হচ্ছেন কেয়ারটেকার এবং সে নাকি বলেছিল যে এই বাড়িতে ২০০-৩০০ কোটি টাকা পাওয়ার সম্ভাবনা আছে। এখন চ্যানেল 24 তাদের কাছে তথ্য আছে এই যে মবের নেতৃত্ব দেন জাতীয়তাবাদী দলের এক নেতা। তিনি জাতীয়তাবাদী চালক দলের সাধারণ সম্পাদক, তার নাম জুয়েল খন্দকার, এবং তাকে বিএনপির বিভিন্ন মিছিল মিটিংয়ে দেখা গেছে। এই তথ্য চ্যানেল 24 এর কাছে আছে। এখন এই যে মবের নেতৃত্ব দেন তিনি, এবং শুধু তিনি নন, অভিযোগ উঠেছে তার ছেলে শাকিলও তার সাথে ছিল এবং ওই নেতার নাম হচ্ছে জুয়েল খন্দকার। এখন ইতিমধ্যেই আমরা সবাই জানি, অনেক মানুষ অতিষ্ঠ যে বিএনপি লোকজন চাঁদাবাজি করতেছে, দখলবাজি করতেছে এবং তার দলও এদেরকে থামানোর জন্য বিভিন্ন পানিশমেন্ট দেওয়ার চেষ্টা করছেন তারেক রহমান, কিন্তু কিছুতেই তারা থামতেছে না। তারা 15 বছর অভুক্ত, সামহাও পয়সা কামাইতে হবে। এখন অনেকেই প্রশ্ন তুলছেন, তাহলে আওয়ামী লীগের কি দোষ করছিল? এখন এরা ক্ষমতায় আসার আগে যা শুরু করছে, এখন এটা নিয়ে বিএনপির পক্ষ থেকে কোনো বক্তব্য আমরা দেখিনি বা তাদেরকে বহিষ্কার করা এই ধরনের কিছু দেখা যায়নি। এখন তো আওয়ামী লীগ মাঠে নেই, এখন নিজ হাতে কারা আইন তুলে নিচ্ছে। এখন কেউ কেউ বলছেন যে 32 নম্বরে এবং সারা দেশব্যাপী আওয়ামী লীগ নেতাদের বাড়ি ভাঙচুর, লুটপাট, আগুন দেওয়া এবং যারা এগুলোতে জড়িত ছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার কারণে এইসব মব উৎসাহিত হয়েছে এবং এটা এখনো চলমান। এখন এইভাবে যদি চলতে থাকে, রাষ্ট্র কি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে? এটার শেষ গন্তব্য কোথায়? নাকি এটা 32 নম্বরের ঘটনার ধারাবাহিকতা? এটা যাই হোক, আশা করি সরকার ব্যবস্থা নেবে এবং ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে, সাধারণ মানুষ যাতে নিরাপত্তার সাথে জীবন যাপন করতে পারে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ।